আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। দেখতে থাকুন। এই যে কাঁঠালের বিচি আমি কিভাবে পরিষ্কার করি সেইটার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, আর কাঁঠালের বিচি ভর্তা করব সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি, পুরা বলক ওঠে নাই, এই পর্যায়ে আসছে। আমি চুলার আগুনটাকে নিভিয়ে দিয়েছি। এখন আমি কাঁঠালের বিচিগুলোকে এর মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিটের মধ্যে রেখে দিব। দিয়ে আমি পরিষ্কার করতেছি। দেখুন কিভাবে করি। আমি একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে সবগুলো কাঁঠালের বিচি সেমভাবেই আলগা হয় ছোকলাটা। এবারে আমি একটা শিল পাটা নিয়েছি, শিল না পাটা নিয়েছি। আমার হাতে যতটুক আসে অতটুক পরিমাণ নিয়ে আমি পাটায় ঘষে নিব। একদম মানে খুব জোরাজুরি ছাড়া অল্প সময়ের মধ্যেই কাঁঠালের বিচিগুলো ম্যাজিকের মতো পরিষ্কার হবে। আসলে লোভনীয় জিনিস খেতে ভালো লাগে, কিন্তু সেইটা করতে কিন্তু তো একটু কষ্ট হবেই, কি বলেন সবাই? ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, কমেন্টের উত্তর দিতে। আমি ভিডিও ছাড়ার পরে অপেক্ষা করি আমার ভাইয়া ও আপুরা কমেন্ট করলো, তাদের কমেন্টগুলো আমি চেক করি। দেখুন আমি এক মুঠ হালকাভাবে ডোল ঘষে নিয়েছি, সেইভাবে আমি আবারও নিচ্ছি। এইভাবে করে করে আমি সবগুলো কাঁঠালের বিচিকেই পরিষ্কার করে নিয়েছি। এতে কষ্ট অনেক কম হয়। আসলে কাঁঠালের বিচি কম বেশি সবারই পছন্দ, এটা অনেকে অনেকভাবে খায়, আর আমারও পছন্দ, আমিও অনেকভাবেই খাই। তো আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এগুলোকে সিদ্ধ করে নিব। কাঁঠালের বিচি সিদ্ধ করতে কিন্তু ভালোই সময় লাগে। আমি অত সময় নিব না, প্রেশার কুকারে দিয়ে দেব যাতে সহজে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। আর এর সাথে আমি পেঁপে ভর্তা করব, সেটাও দিয়ে দিয়েছি যাতে একসঙ্গেই হয়ে যাবে। আর নিয়েছি আমি এখানে 4-5টা লইট্টা শুটকি। এই শুটকিগুলোর আশপাশের কাঁটাগুলো ছাড়িয়ে আমি ভেজে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আর কাঁঠালের বিচিগুলো এই যে দেখুন সেদ্ধ করে নিয়েছি, নরম হয়ে গেছে। এখন আমি শিলপাটায় বেটে নিব। ভাইরে ভাই, এটা বাটা আসলে একটু কষ্টই। ওই যে আগেই বলছিলাম যে ভালো জিনিস খেতে হলে একটু তো কষ্ট করতেই হয়, সেইটাই ত্যাগ স্বীকার করে আমাদের খেতে হয়। যাই হোক, তো কাঁঠালের বিচি আমি এবারে পাটায় বেটে নিচ্ছি। বাটতে আমার বেশি একটা কষ্ট হয় নাই, কারণ আমি যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে করে একটা একটা করে মানে অনেকগুলাই ভর্তা করব, বেটে নিচ্ছি। যতগুলো দেখালাম অতগুলো সব আমি ভর্তা করব না, মোটামুটি আমার যতটুকু লাগে ওই পরিমাণ করেই আমি শিলপাটা দিয়ে বেটে নিচ্ছি। এটা আপনারা চাইলে ব্লান্ডারে করতে পারেন, আমি কখনো ব্লান্ডারে করি না। আর ভর্তা আমার পাটায় করে খেতেই ভালো লাগে। আমি কখনো ভর্তা আমি ব্লান্ডারে করে খাই না, সেখানে পানি দিতে হয়, যার কারণে আমি ব্লান্ডারে করি না, আমি পাটাই করে থাকি। আমার কাছে পাটায় করা ভর্তাটারই স্বাদ বেশি হয়। এই যে দেখুন আমি এতটুকুন ভর্তা করে নিয়েছি। এখন এবারে নিব আমি মরিচ আর কাঁচা রসুন কিন্তু আমি ভেজে নেই নাই। রসুনটা আমি এমনি শুকলা ছিলে ধুয়ে নিয়েছি। আর মরিচ ছিল আমার ফ্রোজেন করা, সেইখান থেকে আমি কিছুটা মরিচকে আবারও ভেজে নিয়েছি। রসুনগুলোকে আমি ছেঁচে নিচ্ছি, নিয়ে রসুন, মরিচ আর লবণ, এখানে মরিচ বাটার সময় লবণ দিয়ে বাটবেন, তাহলে মরিচটা খুব দ্রুত বাটা হয়ে যায়। আর যাদের হাত জ্বালা করার ভয় আছে তারা হাতে গ্লাভস পরে নিতে পারেন। আমি এমনিই করি, আমার আসলে হাত জ্বালা করে না, সবসময় আমি অভ্যস্ত হয়ে গেছি। আর মনে করেন বাটার পরে হাতটাকে 2-3 বার হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন, আর হাত জ্বালা করবে না। তো আমি এবারে রসুন আর মরিচকেও বেটে নিচ্ছি একসঙ্গে। বেটে আমি সবগুলোকে মিশিয়ে নেব কাঁঠালের বিচির সঙ্গে। দেখতে থাকুন আমি কিভাবে বেটে নিচ্ছি।
আসলে পাটায় বাটাবাটি করা মোটামুটি ঝামেলা কমও লাগে না। আমি একটা হাতল নিয়েছি, মানে যেটা দিয়ে আমি তরকারি নাড়ি সেগুলো দিয়েই বেটেছি যাতে আমার হাতে বেশি একটা না লাগে। এখন আমি মিশিয়ে অর্ধেকটা পরিমাণ আমি রেখে দিব। এখানে আমার শাশুড়ি আবার শুটকি দিয়ে খাবে না বলে রাখি, তার জন্য আলাদা কিছুটা উঠিয়ে রাখবো। আর আমরা খাওয়ার জন্য শুটকি দিয়ে খাবো, যারা যারা শুটকি পছন্দ করি। আমি তো শুটকি দিয়েই পছন্দ করি, আমার কাছে শুটকি দিয়ে ভর্তা করলে অনেক ভালো লাগে। আর লইট্টা শুটকি তো আমার সবচেয়ে ফেভারিট একটা শুটকি, যে এটা দিয়ে যা ভর্তা করি রান্না করি খুবই স্বাদ লাগে। তো যাই হোক, আমার খেতে মন চাইলে তখন আমি একটু করে বের করে নিই। ঘরের অন্য সবাই আর মানে যারা যারা না খায় তারা খাবে না, সমস্যা নেই। তো আমি এবারে মিশিয়ে শাশুড়ির জন্য কিছুটা অংশ উঠিয়ে আলাদা রেখে দিব। এবারে আমি শুটকি বেটে নিব। এখন দেখে নিলাম যে চেক করে লবণটা ঠিক মতো আছে কি না, দেখে আমি নামিয়ে নিয়েছি। এই যে শুটকিগুলোকে আমি এই পর্যায়ে ভেজে নিয়েছি তেল দিয়ে। এখন পুতা দিয়ে আবার শেষে শুটকিগুলোকেও আমি বেটে নিব। দেখতে থাকুন কিভাবে বেটে নিচ্ছি। এই কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে ভর্তাটা যে কি মজা হয়েছিল, আমি তো আগেই খেয়ে নিয়েছি, বয়সটা তো পরে দিলাম, সেই জন্য আমি আপনাদেরকে আগেই বলে দিলাম যে কতটা পরিমাণ টেস্ট হয়েছিল। এবারে এটার সাথে আমি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ অ্যাড করব। আমি ভর্তা মানে অনেক ভর্তাই কাঁচা পেঁয়াজ অ্যাড করে থাকি, কিন্তু এটা আমি নিফিস করে বাটবো না। এটা কিন্তু আপনারা দেখতেছেন আমি কিভাবে হালকা করে বেটে নিচ্ছি, যাতে পেঁয়াজটা একবারে নিফিসও হবে না, আবার মানে নরম নরম হয়ে যাবে। এইভাবে করে বেটে শুটকির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে শুটকির সাথে একদম মানে পুরাভাবে আমি আলগা করে নিচ্ছি। এবারে আমি একটু শিলপাটা দিয়ে আবার ভালো মতো শুটকির সঙ্গে মিশিয়ে কাঁঠালের বিচির সঙ্গে অ্যাড করব। তো দেখুন আমি অ্যাড করে নিলাম। তো ভর্তা করলে আবার আমার মতো কে আছেন যে পাটায় মুছে ভাত খান, আমার আবার ভর্তা করলে পাটায় মোছা ভাত খেতে ইচ্ছা করে। আমি আবার সেটা করে থাকি, সেটা করতে আমার আবার ভুল হয় না। আমি পেঁয়াজ লবণ চেক করে নিলাম যে লবণ ঠিক আছে। আর একটুখানি ভাত নিয়ে আমি আবার পাটায় মুছে খেয়ে নিলাম। দুর্দান্ত স্বাদের ভর্তা। এই যে আমি ভর্তাটা নামিয়ে নিয়েছি। ভর্তাটা দুর্দান্ত স্বাদ হয়েছিল। যারা এখনও এইভাবে করে খান নাই অবশ্যই একবার খেয়ে দেখবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। ভিডিওটা আর লম্বা করব না। আল্লাহ হাফেজ।